দেখুন 6টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের রেজালা বানাবো। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এটা নিয়েছি, আর পোস্ত কাজু কিশমিশ নিয়েছি। আপনি এর মধ্যে চালমগজ নিতে পারেন, আমি এই নিই। আর কেওড়া জল আর গোলাপ জল। ডিমের রেজালা বানার জন্য কেওড়া জল গোলাপ জল লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আপনি এটাকে একটু ডিমটাকে করবেন না, ডিমটাকে একটু হালকা ভেজে নেবেন, নাও ভাজলে চলে, কিন্তু আমি একটু হালকা ভেজে নিলাম। এবার কড়ার মধ্যে আপনার এলাচ লবঙ্গ দারচিনি এটাকে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা, দারচিনির সাথে কিন্তু গোলমরিচ ছিল, এবার আপনার পেঁয়াজটাকে ভেজে নেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। পেঁয়াজটা আপনার একটু ভাজা হলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, এটা ভালো লাগবে না আর লাল করে ভাজা। এবার পেঁয়াজটা দিয়ে আমি তার মধ্যে আদা রসুন বাটাটাও পরপর এগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আমি দিলাম, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়। এই মশলাটা একটু কষা হয়ে গেলে আমি যে পোস্ত কাজু কিশমিশ সেটাকে বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। সেটা থেকে জল বেরোনো শুরু হলে তারপরে আপনার নুন আর হলুদ দিয়ে দিলাম। আর ওটার থেকে যদি আপনার একটুখানি মশলাটা কষাতে যদি একটু হয়, তাহলে তেলটা বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে দিয়ে দেবো, আপনার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে নুন মিষ্টিটা দিতেই হবে, ওটা দিয়ে ব্যাস এটা ফুটে উঠলে আর এর মধ্যে কী দেবো, একটু কেওড়া জল দেবো আর গোলাপ জল দেবো, আর নুন মিষ্টিটা তো দেবই আপনার। এটা দিয়ে এটা ফুটে উঠলে এটা আপনার লাস্ট হচ্ছে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটু ঘি দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি, কারণ এইটুকু সময়ে আমাকে এই যে ঘিটা আমি দিয়ে দিলাম, দেখুন এর মধ্যে কিন্তু হলুদ পড়ে না। এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু হয়। এটা খেতে একবার আমার কথা মতো একবার বানিয়ে দেখুন, তাহলে আপনিও একটা সুন্দর খেতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এটা রেডি টু সার্ভ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে আবার যে কোনো এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে, অত্যন্ত সুস্বাদু হয়। অন্যবারের মতন আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় করে আজ তাহলে আসছি, টাটা।